নিজের হাতের ফলানি অর্গানিক সবজি খাওয়ার টেস্টই আলাদা। ওটা হোক না যে কোনো একটা উড়ি গাছ হোক কিংবা লাউ গাছ। দেখো শাশুড়ি মা খুব সুন্দরভাবে তাই না একটা লাউ গাছ লাগাইছেন, মাশাল্লাহ দিলে খুব সুন্দরভাবে লাউ গাছটা বাইয়া উঠছে। এরকম তো আমি আইলাম সাদও একটু ভাবলাম একটু ক্লিপস লই শেয়ার করবো আপনার লগে। দেখুন কত সুন্দর করে লাউ গাছটা হয়েছে, সবাই মাশাল্লাহ কইবা। আর নেক্সট যখন লাউ ধরবো ওই সময় আমি আপনার লগে শেয়ার করবো। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা সাসিবাতিজের ব্লগসের পক্ষ থেকে জানাইলাম সবাই অনেক অনেক শুভেচ্ছা। আর লই এলাম আপনার লাগি নতুন আরেকটা ব্লগ। তো আপনারা সবাই কি লাহান আছেন অবশ্যই কমেন্ট করে জানাইবা। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়িতে থাকলে একটু আটাআটি হয়, মানে সপ্তাহে একটু দেখা হয়, আর বাড়িতে না থাকলে কিন্তু কোনো কিছুরও খবর রাখা হয় না আর কি। তারপর ওদিকে দেখলাম যে মা গরম পানি বইলা সবার লাগে গোসলও লাগে কিতা। আমরা অবশ্য গ্যাসের চুলা আছে, তারপরেও আগর মায়ের দিন তো খাজর মানুষ থাকে, তো সবর লাগে গরম পানির লাগেও ব্যবস্থা। আর তখন আমি আইলাম একটু রান্না করার লাগি। আর আমি যখন বাসার থাকি আমি চেষ্টা করি আমি নিজে রান্না করার। তো আজকে আমি একটু গরু মাংস দিয়া তারপরে আমি মুগ ডাল দিয়ে রান্না করবো। সচরাচর তো আমি সবসময় খসির মাংস দিয়ে রান্ধি, তো এদিন ভাবলাম যে একটু গরু মাংস দিয়ে রানবো। আর আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করাম না, আমি জাস্ট আপনার লাগে গল্প করবো আর রান্না করবো আর কি। আমার রান্না করতে খুবই ভালো লাগে, বেশিরভাগ ভালো লাগে আমার নাস্তা রেডি করতে। আর এখন তো ব্যস্ততার কারণে দেখা যায় যে অনেক কম নাস্তা বানাই, কিন্তু নেক্সট মানে কয়েকদিন পরে আমার স্কুলটা বন্ধ হয়ে যাইব, তখন আমি আপনার লাগে সুন্দর সুন্দর নাস্তার রেসিপি শেয়ার করবো। তো আপনার লাগে গপ করতে করতে দেখা গেছে যে আমার মাংসটা অনেকটা কষে গেছে, তেল দেখুন উপরে বাসি গেছে। তো উপর যাই আমি ডালটাও বালা করে আগে বাজলেইলাম, কারণ আমার কাছে মুগ ডালটা আগে একটু এরকম করে বাজি লইলে ভালো লাগে। তো বাজা উজা শেষ, তারপরে আমি বালা করে ধুইয়া হইয়া তারপরে ক্লিন করিয়া এখন আমি ডালটা দিলেইলাম আমার মাংসর মাঝে, গরুর মাংসের ভিতরে। আর ওরকম করিয়া খাইলে কিন্তু খুব বেশি ভাল লাগে। আপনার খাটটাইন ভাল লাগে জানাইবা। আর আমরা করো যেহেতু মুগ ডালটা সবাই পছন্দ করে, তার লাগে আমার কয়েকদিন ফরফরি রান্না লাগে, আমারও ভাল লাগে। আর আমি অবশ্য মুসুরি ডালটা খাইতাম পারি না, যেহেতু আমার অ্যালার্জি প্রবলেম আছে, ওটা লাগে মুগ ডালটা খাইলে অত সমস্যা হয় না। আর তো যে কোনো মাংস দিয়ে রান্না হলে আমার কাছে মুগ ডালটা অন্যরকম টেস্ট লাগে। আর অনেকে মাছ দিয়েও খাই, মাছের মাথা দিয়ে, ওটাও আলাদা টেস্ট, মানে ডিফারেন্ট মানে টেস্ট আর কি। তারপর উপর দিয়ে আমি কিছু টমেটো হাটিয়া দিলাম। আমার কাছে তো টমেটো যে কোনো ডালের মাঝে দিলেও ভালো লাগে। আপনার টেন কিলা লাগে কইবা কমেন্ট করিয়া। আর মুগ ডাল খার ভাল লাগে ভাল জানাইবা। তারপরে তো আমার তরকারিটা রান্না প্রায় শেষ। তারপরে আমি কিছু পেঁয়াজের ফুরন দিমু। আমি অবশ্য আজকে রসুন দিছি না, গোটা রসুন দিছি না, আমি রসুন তারপরে শুকনা মরিচ দিয়েও দিই। আমি কাঁচা মরিচ আজকে অ্যাড করে লেছি, আজকে ভাবলাম একটু ডিফারেন্ট ভাবে রান্ধি। তারপরে তো ওদিকে আমি ফুরন দিলেইলাম খালি পেঁয়াজ দিয়া। আর ওলাখান দিলে আমার কাছে খুব ভালো লাগে। আর দেখুন তরকারির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর তো তারপরে তো আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি নামাই লইমু। আর ওলাখান করে আপনারা রান্ধিয়া খাইবা, দেখবা খুব বেশি টেস্ট লাগে। তারপরে তো দেখুন তরকারির ফাইনাল কালারটা খুব সুন্দর হয়েছে। আর এখন তো সবাই ভাত খানিত বই গেছই, আমিও তোরা তরকারি বাড়ি দিলাম ভাত খানির লাগি। আর দেখুন আমার তরকারি ডাইল কিন্তু এখন তো একটার সাথে একটা বাংছে না, আমি ওরকম করি একটু রান্না করি। আমার কাছে ওরকম আস্তে আস্তে থাকলে ডাইলটা বেশি ভালো লাগে। আপনার টেন কি লাহান লাগে জানাইবা। এক একজনের রান্না এক এক স্টাইলর, কিন্তু রান্না তো রান্নাই, মানে যা যে যেমনে রান্ধে এলাখানে মজা লাগে। তারপরে তো খানি উনি শেষ করিয়া এখন আইয়া দিকে আমার ছেলে কি সুন্দর ফুল লইয়া বাইরেছে, আমারে দেখাই রকার আম্মু আমি রাইসার করে যাইতাম, আমার বোনরে দিতাম, আচ্ছা যাও। তারপরে তো আমি আমার ছেলের পিছে পিছে আইয়া দেখি আমার রাইসা মনি উবাইরিছে। তারপরে আমি কইলাম যে আমরা যেহেতু আমরা ডান সাইডে মুখাই ডান, আমি কই একটু ডান গুনটা একটু কাটিয়া দিয়াই। এর মাঝে আমার রাইসা মনি আসলো আমার দাঁড়ো, তাই আমার রাইসা মনিরে লইয়া একটু দান কাটাইলাম। আর আপনার কাছে আজকের ব্লগটা কি লাহান লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।